দাঁড়াতে নয়, আমরা আসতেই উঠছি, আমরা ওঠার জায়গায় জোরে কি করে উঠবো। বলে রাখি মে মাসে কিন্তু একটা দারুণ অ্যাডভেঞ্চার রাইড হতে চলেছে। পাহাড়টা আসলে রনির মুখের মতো বলে যেতে চাইছি। আচ্ছা, পাহাড়টা এটা রাখবো, আমি রাখবো। যেরকম হড়কেছিলি পাহাড়টা এখানে যেন হড়কে যাচ্ছে। পাখির চোখটাকে আমি মিস করছি, আমার কাছে পাখির চোখ নেই। রাস্তা কিন্তু দুর্দান্ত করে দিয়েছে, কোনো কথা হবে না পুরুলিয়ার রাস্তা নিয়ে। রাস্তা কিন্তু মাখন, বাটারি স্মুথ রাস্তা কিন্তু। ওয়েলকাম টু পুরুলিয়া। গুড মর্নিং গাইস, গুড মর্নিং। তো আজকে আমাদের সেকেন্ড ডে। আমরা আজকে স্বপ্ননীর রিসর্টে আছি। আজকে এখন টাইম হচ্ছে ব্রেকফাস্ট করে অযোধ্যার দিকে যাব। আমরা অযোধ্যাতে গিয়ে আমরা একটু ঘোরা, যেগুলো টুরিস্ট প্লেস আছে সেগুলো আমরা ভিজিট ঘুরবো। তো আজকে মণিদীপদা এই সবে রেডি হয়ে বেরিয়েছে খুব তাড়াতাড়ি। আমাদের ঘুম থেকে ওঠা হয়েছে প্রায় হবে 6:30 7টা, আর আমরা এখন রেডি হয়েছি আর এখন ব্রেকফাস্ট করব। আর সবাই কোল স্টার্ট করছি, দেখি কোল স্টার্ট করবে না, ও কোল স্টার্ট করবে না। দেখি আরেকবার। আরে এইদিকে হর্ন আছে, খেলো। আচ্ছা। তো মণিদীপদা সেকেন্ড ডে আজকে আমাদের। আমরা জাস্ট ঘুম থেকে উঠেছি, ঠিক আছে। ঘুম থেকে অনেকক্ষণ উঠে পড়েছি, বেশি বাজেও নি ঘড়িতে। 8:45 বাজে। ব্রেকফাস্টটা করি আর তারপর হচ্ছে এখান থেকে অযোধ্যা যাব। শুভমের অযোধ্যায় ফার্স্ট টাইম, তো শুভম আর শিবাইয়ের অযোধ্যা ফার্স্ট টাইম। হাত দিচ্ছে শিবাই, অযোধ্যা ফার্স্ট টাইম। তো ওদেরকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি অযোধ্যা। আর এখানে দুটো আননোন একটা হিডেন স্পট আছে, চেষ্টা করবো এটাই যাওয়ার, খুঁজে নিয়ে যাওয়ার। তারপর তোমাদেরকে জানাবো কিভাবে কি যাবে, ওটাই না যাবে। আগে খুঁজি ওটা, তারপর জানাবো ওটা। যদি না খুঁজে পাই গালাগাল কেউ দিও না, ঠিক আছে। বাদ বাকি চেনা জায়গাগুলো আবার দেখিয়ে দেবো কীভাবে কী যাবে না যাবে। তো আপাতত চলো ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর বেরোচ্ছি। আর তাই দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। চ 10টা বাজে পাক্কা, দেখি হয় কিনা কতক্ষণে। চল, জাস্ট বেরোলাম হচ্ছে আমাদের হোমস্টে থেকে। জাস্ট ওই অযোধ্যা এখান থেকে 20 কিলোমিটার যে হোমস্টেতে আছি। তোমাদেরকে হোমস্টের ডিটেলসগুলো দেবো, আগে অযোধ্যাটা একটুখানি ঘুরে আসি। এখান থেকে অযোধ্যা হচ্ছে 20 কিলোমিটার মাত্র, বেশিক্ষণ লাগবে না যেতে। তো যে স্পটগুলো আছে একবার একটু ওগুলো ঘুরে আসি। আর যে জায়গাটায় আমরা আছি সেই জায়গাটার নাম হচ্ছে সোনকুপি। তো এই জায়গাটায় প্রায় 20 থেকে 22টা মতন হোমস্টে আছে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে যেটা আমরা স্টে করছি, স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। আমি নাম্বার সব কিছু ডিটেলস আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো, তো তোমরা চেক আউট করতে পারো। খুবই ভালো খাবার দাবার, খুবই ভালো খাবারের কোয়ালিটিও ভালো, কোয়ান্টিটিও ভালো। আমার সাথে যারা এসছে তাদের ফার্স্ট টাইম এখানে পুরুলিয়া অযোধ্যা, তো ওদেরও বেশ ভালো লেগেছে খাবারের কোয়ালিটি। তো ঘড়িতে বাজে এখন প্রায় 10টা। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন জাস্ট সাইট সিনগুলো কভার করার জন্যে। তো এখানে দুটো হিডেন সাইট সিন আমি জাস্ট কিছুদিন আগে ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে দেখছিলাম। আমি এখানে এসে জিজ্ঞেস করলাম, তো এরাও কেউ বলতে পারলো না। তো ইনস্টাগ্রামে কী ফেমাস হয়েছে আমি জানি না, তো আমরা খোঁজার একবার চেষ্টা করব। আর নইলে রেগুলার যে স্পটসগুলো আছে অযোধ্যা সেইগুলোই না হয় দেখাবো তোমাদেরকে। তো চলো আপাতত এগোই, কীভাবে কোন রাস্তাটা দিয়ে যাচ্ছি না যাচ্ছি সবটাই বলবো। তার নাম হচ্ছে সোনকুপি। এখান থেকে অযোধ্যা 20-21 কিলোমিটার মতন, আর পুরুলিয়া হচ্ছে ওই 40 কিলোমিটার মতন। এখান থেকে পুরুলিয়া 40-45 কিলোমিটার মতন। তো যারা অযোধ্যার ভিড়ভাট্টাটা এড়াতে চাও তো তারা আরামসে এইখানে কিন্তু থাকতে পারো।
কারণ অযোধ্যায় মানুষের ভিড় প্রচুর হয়ে গেছে এখন, কারণ ফেমাস জায়গাও হয়ে গেছে অযোধ্যা, সবার পছন্দ শীতকালে অযোধ্যা। তো ওইখানেই সবাই মোটামুটি হোমস্টেতে থাকে। তো যারা ভিড়ভাড়টা এড়াতে চাও তো এইখানে তোমরা সোনকপিতে চলে আসতে পারো। আর দ্বিতীয় হচ্ছে এখান থেকে একটা ফেমাস জায়গায় যাওয়া যায়, সেটা হচ্ছে চৌড়িদা গ্রাম, যেটা আমরা চিনি হচ্ছে মুখোশ গ্রাম হিসাবে, মাত্র 10 কিলোমিটার এখান থেকে। তো মোটামুটি হাতের কাছে, মোটামুটি যদি বাইক থাকে, যারা বাইকে করে আসছো, যাদের বাইক থাকে তো আরামসে তোমরা আসতে পারবে বা যেতেও পারবে, কোনো ব্যাপার নয়। গাড়ি ভাড়াও করা যায় এখান থেকে, পুরুলিয়া স্টেশনে নেবে, গাড়ি ভাড়া করে আসে, কিন্তু গাড়ির খরচাটা বেশ অনেকটা। তো বাইকে যারা আসছো তাদের সবথেকে বেশি সুবিধা হচ্ছে তারা বাইক নিয়ে এসো, প্রথম দিন এসো, স্টে করো, আশপাশটা ঘুরে দেখো, পরের দিন অযোধ্যার পুরো সার্কিটটা কমপ্লিট করে নাও। অযোধ্যার সার্কিটটা কমপ্লিট করে নিয়ে তারপর তোমরা আবার ব্যাক করে আসো হোমস্টেতে, এসে বিকেলবেলার দিকটায় সামনের দিকে কোথাও ঘুরবে, কারণ এখানে ছোট ছোট এমনই জায়গা আছে এতটাই ফটোজেনিক, তো মনে হবে যেন সবটাই নতুন। তো তোমরা ওইখানগুলো ঘুরে টুরে নিয়ে চড়িদা গ্রামে ঘুরে রাত্রিবেলা ডিনার করে পরের দিন আবার বেরিয়ে যেতে পারো। তো দুদিনের প্ল্যানের জন্য এই জায়গা স্টেটা খুবই ভালো। তো সামনে জাস্ট ভিউটাই দেখতে পাচ্ছ তোমরা। এসেছিলাম এই বাঁ দিক দিয়ে, আর এখন যেতে হবে ডান দিকে। এই হচ্ছে পুরো সেই হাইওয়েটা, সিঙ্গেল লেন এটা। তো এটা দিয়ে স্ট্রেট হচ্ছে অযোধ্যা। প্রথমে বাঘমুন্ডি পড়বে, বাঘমুন্ডির পর তারপর অযোধ্যা পড়বে। পেছনে আসছে হচ্ছে রনি আর অরুণাব আর শুভম আছে পেছনে। শুভমকে বলেছি টেলে থাকবি তুই। কালকে আমাদের প্ল্যান ছিল হচ্ছে মুখোশগ্রাম যাওয়া সন্ধ্যেবেলাতে। তো এখান থেকে মুখোশগ্রাম আর 5 কিলোমিটার বাকি, জাস্ট পেছনের মাইলস্টোনেতেই দেখলাম সামনেই মুখোশগ্রাম আসছে। তো শুভমের আস্তে আস্তে কালকে প্রায় 7টা বেজে গেছে, ও খুব টায়ার্ডও ছিল, ও প্রায় 120-125 কিলোমিটার রাইড করে এসেছে। তো কালকে আমরা চড়িদা গ্রাম যাইনি, কালকে আমি আর ব্লগটাও এন্ড করিনি। তো ওই জন্যে আজকে জাস্ট ঘুম থেকে উঠলাম, দেখতেই পেলে রনি ব্লগের ইন্ট্রোডাকশান দিল, ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমরা জাস্ট এই বেরিয়েছি অযোধ্যা সার্কিটটা কমপ্লিট করতে। রাস্তা কিন্তু দুর্দান্ত করে দিয়েছে, কোনো কথা হবে না পুরুলিয়ার রাস্তা নিয়ে। রাস্তা কিন্তু মাখন, বাটারি স্মুথ রাস্তা কিন্তু। জাস্ট পেছনে ছিল হচ্ছে অযোধ্যা মোড়। অযোধ্যা মোড় জাস্ট ওই মোড়টা থেকে জাস্ট নিয়ে নিতে হবে ডান দিক, সোজা চলে গেলে হবে হচ্ছে বাঘমুন্ডি 3 কিলোমিটার ওখান থেকে। আর ঝালদা হচ্ছে 48 কিলোমিটার মতন। ঝালদাও কিন্তু খুব ভালো ভালো জায়গা আছে ঝালদাতে। আর ডান দিকটা নিলেই অযোধ্যা পাহাড় হচ্ছে এখান থেকে 15 কিলোমিটার মাত্র। তো এখান থেকে সোজা যেতে হবে হচ্ছে ঝালদার দিকে। এই যে বাঘমুন্ডি সোজা চলে যাচ্ছে, চড়িদা গ্রামটা এই দিকে। আমার পেট্রোল একটু কমে গেছে, না একটা পেট্রোল পাম্প আছে সামনে, এইদিকে বললো না ওইদিকে অ্যারোটা দেওয়া আছে, বোঝা গেল না। ঠিক আছে, ফেরার পথে না হয় তেলটা তুলে নেবো। আর বিকেলবেলা না হয় চড়িদা গ্রামটায় যাবো। এখন অযোধ্যা সার্কিটটা দেখি ওদেরকে যতটা পারবো কমপ্লিট করিয়ে দেবো, দেখা যাক। আগের ব্লগটা যারা দেখেছো, যে রাস্তাটা দিয়ে আমি এসেছি ওটা আমার ফার্স্ট টাইম পুরুলিয়া আসা, কিন্তু ওই রাস্তাটা কিন্তু সত্যিই ভালো, অনেকটা কিলোমিটার কমিয়ে দিয়েছে কালকে। মানে ওই রাস্তা দিয়ে আমি কোনো দিন আসিনি। আমি আরামবাগ দিয়ে গেছি, তারকেশ্বরের রাস্তা দিয়ে গেছি, পাঞ্জাব মোড় হয়ে গেছি, আসানসোলের রানীগঞ্জ হয়ে আমি আমাদের মেদিনীপুরের রাস্তা দিয়েও এসেছি। কিন্তু কালকে যে ডিমনা লেকের রাস্তাটা দিয়ে এলাম, ডিমনা লেক হয়ে, যেটা তোমরা দেখলে, যেটা ডিমনা লেক হয়ে যে রাস্তাটা দিয়ে এলাম, ওটা কিন্তু আমি ফার্স্ট টাইম এলাম। ও মজা আছে অফরোডিং করে। যারা অফরোডিং ভালোবাসো চলে এসো এই রাস্তাটায়, জাস্ট রাস্তাটায় চলে এসো। কিন্তু এটা খুব সম্ভবত লহরিয়া শিব মন্দিরের কাছেই নিয়ে যাচ্ছে রাস্তাটা। যাওয়ার রাস্তাটা এখনও ঠিক হয়নি, আগে অনেকবার এসেছি এরকমই রাস্তাটা থাকে। আমি স্কুটি নিয়েও পর্যন্ত এসেছি, কিন্তু এরকমই রাস্তা থাকে। এই যে লোয়ার ড্যাম, এখান থেকে পুরো পরিষ্কার ভিজিবল দেখা যাচ্ছে লোয়ার ড্যামটা। আমরা যাবো লোয়ার ড্যামের সামনে যাব, চলো একবার সামনে দিয়ে যাই।
ওয়েলকাম টু পুরুলিয়া। ডান দিক দিয়ে চলে যাচ্ছিল হচ্ছে লহরিয়া শিব মন্দির। লহরিয়া শিব মন্দির আর ঢুকলাম না আমরা সোজা হিল টপের দিকেই যাবো, আপার ড্যাম লোয়ার ড্যাম করে বামনি ফলস করে। তো মানে অযোধ্যা পাহাড়ে যখনই আসি এই যে রাস্তাটা যখন পেয়ে যাই আমার কম কিছু লাগে না। নর্থ বেঙ্গল বাট কম কিছু লাগে না, কিন্তু সেই কার্ভ আর সেই রাস্তা কিন্তু এই তো কার্শিয়াং চলো 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 চলো। ওই হচ্ছে লহরিয়া শিব মন্দির, ওই দিকটা ওইখানে যারা গাড়ি পার্কগুলো করে আছে ওটা লহরিয়া শিব মন্দির। আর এটা হচ্ছে লোয়ার ড্যামটা, ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার ড্যামটা, ঠিক আছে। আর এরপর হচ্ছে মিডিল ড্যাম আর আপার ড্যাম উঠছে, ঠিক আছে। না এরকমই রাস্তা, একদম কোনো রাস্তা খারাপ নেই। এইখানটাও দাঁড়িয়ে আচ্ছা লেকটা পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে। আপার ড্যাম এখানে দাঁড় করিয়ে মানে দাঁড়ানো অবস্থা লোকজন দেখলেই বোঝা যায় যে এটা আপার ড্যামে আমরা চলে এসেছি। এই হচ্ছে আপার ড্যাম। আর একবার ডান দিকের ভিউটা দেখি, ও পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার একদম। ওই পারে চলে গেছে ফটো তুলতে, বিশাল ব্যাপার তো। আরে ওই পারে চলে গেছে ফটো তুলতে। নে যে ছবি তোলা তুলে নে, সবাই তুলবো, আমাদের এটা পোস্ট করবে। দিকটা তো জাস্ট দেখার মতন লাগছে। ও একটা জিনিস দেখছি, এত নোংরা ফেলা হচ্ছে এখানে লেখাই আছে ডোন্ট থ্রো এনি গার্বেজ প্লাস্টিকে, কিন্তু সব এখানেই ফেলছে সবাই, জানি না কেন। এই যে আখের রসের নোংরাগুলো এখানে ফেলে রাখছে। এত সুন্দর জায়গা মানে এইভাবে মানে নোংরা করছে, কিছু বলার নেই। তো আলাদাই লাগছে এই দিকটা। পাখির চোখটাকে আমি মিস করছি, আমার কাছে পাখির চোখ নেই, মানে ড্রোন নেই আমার কাছে, নইলে এই সিনারিটা ফাটিয়ে দিতাম আমি ড্রোন থাকলে। সামনে যাচ্ছে হচ্ছে শুভম আমাদের গেঞ্জিটা পরে আছে অভিযান গ্রুপের, দ্য এক্সপিডিশন গেঞ্জিটা পরে আছে। গেঞ্জিটা আমি বানিয়েছিলাম হচ্ছে মন্দারমণি রাইডে, অভিযানের তরফ থেকে যখন রাইডটা হয়েছিল কলকাতা টু মন্দারমণি সেপ্টেম্বর মাসে, তখন এই মার্চেন্ডাইজটা বানিয়েছিলাম। মে মাসে কিন্তু একটা দারুণ অ্যাডভেঞ্চার রাইড হতে চলেছে, এটা আমি ফেসবুকে অলরেডি আগে থেকে ছেড়ে দেবো, যারা যারা ইচ্ছুক জয়েন হতে পারো। আর আমি ডিটেলস দিয়ে রাখবো আমার, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কীভাবে কী যা হবে না হবে। তো অযোধ্যা হিল টপে অনেকগুলো স্পট আছে। প্রথমে লহরিয়া শিব মন্দির দিয়ে স্টার্ট করে, তারপর তো লোয়ার ড্যাম তোমরা দেখতে পেলে, মিডিল ড্যামে ঢুকতে দেয় না, মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ছোটো, তারপর থেকে আর ঢুকতে দেয় না। আর এটা হচ্ছে আপার ড্যাম, তোমরা জাস্ট দেখলে। এরপর পড়বে হচ্ছে মার্বেল লেক, বামনি ফলস, তুর্গা ফলস, এগুলো পড়বে। আর অন্যদিকে গেলে একটা রাস্তা যাচ্ছে মুরুগুমা ড্যামের দিকে, একটা রাস্তা যাচ্ছে খয়রাবেড়া ড্যামের দিকে। তো এই দুটো তোমরাও করে নিতে পারো একসাথেই। আরও অফবিট লোকেশন বেরিয়েছে, একটা মামুদি বলে জায়গা আছে, আমি ওই লোকেশনটা গিয়েছিলাম, ওখানে স্পেশাল কিছুই নেই। মামুদি জায়গাটায় অনেকগুলো হোমস্টে এখন হয়ে গেছে, আগে কিন্তু ছিল না। Fire went out, lights went down. When you feel lost in your shadow, the
feel alone. Don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. সিনেমাটিক তো জাস্ট দেখলে তোমরা যে রাস্তাটা দিয়ে আমরা মার্বেল লেকটা এলাম, মার্বেল লেকে একদম পুরো ভেতর অবধি চলে এসেছি। এই হচ্ছে মার্বেল লেকের গেট। এই গেটটা জাস্ট আমরা দেখতে পাচ্ছি মার্বেল লেকের পুরো একদম। আমরা এখানেই সামনে বাইক পার্কিং করে নিয়েছি, আমাদের বাইক এখানেই পার্কিং আছে। এইখানে আমার, এখানে রনির, এটা এই হচ্ছে আমার, ওইদিকে করে দিয়েছে শুভম। তো আপাতত আমি মার্বেল লেকের ভেতরে যাচ্ছি না। এরপর আমি একটুখানি চায়ের দোকানে রেস্ট নেবো। এরপর ক্যামেরাটা আমি হ্যান্ড ওভার করছি রনিকে দায়িত্ব দিয়েছি মার্বেল লেকের ব্লগটা শ্যুট করা, ও করে আসুক। নাও রনি, এই ব্যাটন তোমার হাতে তুলে দিলাম আমি। বড় বড় ডায়লগ খালি, ঠিক আছে কোনো ব্যাপার নয়, আমি এখান থেকে কন্টিনিউ করছি। আমার হেলমেট টেনে থাকছি, ঠিক আছে? সব থাকবো, ঠিক আছে, তোমাকেও রেখে যাচ্ছি, খুব দামি জিনিস তুমি আমাদের। এটা হচ্ছে পুরো সাইডটা আর কি, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে মার্বেল লেক। আমি এর আগেও এসেছি 2025 সালে। তো এখন এসছি মণিদীপ দাদের সাথে। তখন আর কি আমরা যখন এসে পৌঁছেছিলাম সন্ধে হয়ে গিয়েছিল, সেরকম ভিউটা পাইনি। তো আজকে এসেছি, দেখা যাক, তোমাদেরকেও দেখাই আরও কাছ থেকে কীরকম লাগবে। যেহেতু এটা সিজন, প্রচুর ভিড় আছে, ঠিক আছে, ভালোই রাশ আছে, ভালো টুরিস্ট আছে। এটা হচ্ছে তার ভিউ। গেলে তো অনেক সাইড দিয়ে যাওয়া যায়, আমরা তো যাবো না, কারণ আমাদের আরও অযোধ্যাটাকে ঘুরে দেখার আছে। এটা আমাদের আপার ড্যাম দেখার পর এটা আমাদের এখানে এসেছি। তারপরে দেখা আছে বামনি ফলস, দুর্গা ফলস দেখার আছে। তারপরে যাবো হচ্ছে হোটেলের দিকে, লাঞ্চ করবো, আবার একটু ঘুরতে বেরোবো। ততক্ষণ তোমাদের কিছু সিনেমাটিক আমি দেখাতে চাই, তো এনজয় করো। ফাইনালি শুভমদা এসছে আমাদের মধ্যে, ভিউ দেখতে নয়, ছবি তুলতে এসেছে। কোনো ব্যাপার নয়, ছবি তুলে দেওয়া হবে। দা কি কি পোজ দেবে ঠিক করেছো? শুভমদা একবার ট্যুরে আসে, হ্যাঁ, একবার ট্যুরে আসে ভিউ দেখতে, আর একবার ট্যুরে আসে নিজের আরে আমি মানে অন্য কিছু বলবে, আমি সেটা চাই না, সেটা বলুক, কারণ এরা একদমই পাতে দেওয়ার মতো নয়, ঠিক আছে? এই হচ্ছে ভিউ, ঠিক আছে। মালিক এখনো আসেনি, ক্যামেরা ভাবছি ঝেড়েই দেবো, ক্যামেরা সেট আপটা দিয়ে ক্যামেরায় লাগিয়ে দেবো। এই তুই হ্যাঁ হ্যাঁ, দাঁড়া এক সেকেন্ড দাঁড়ান।
ওই দিক থেকে হর্ন মেরেছি, হর্নটা আপনারা শুনতে পারেননি। এক সেকেন্ড দাঁড়ান, দাঁড়ান, ভদ্রভাবে কথা বলুন, ভদ্রভাবে কথা বলুন, গলা নামিয়ে কথা বলুন, গলা মানিয়ে নামিয়ে। সেটা হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? সেট আপ, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? ঠিক আছে, কিন্তু আপনারা এখান দিয়ে যাচ্ছেন, একটু আস্তে যান। আসতেই গেছি, আপনি হাতটা এরকম করেছেন বলে এই নিয়ে দুবার হট করলেন। হ্যাঁ, আগের বাইকটাও আপনাদের মেরেছে, সেটাও আপনারা দেখেছেন, তারপরেও সেকেন্ড বলও আপনারা মেরে গেলেন। আপনি হাতটা এরকম করেছেন বলেই ফট করে। আপনি দাঁড়াতে পারছেন ওখানে? দাঁড়াতে নয়, আমরা আসতেই উঠছি, আমরা ওঠার জায়গায় জোরে কি করে উঠবো? যান, আপনাদের কিছু বলার নেই। বাইক কি বাওয়াল ভাই, কি বাওয়াল। ও এই ফোর হুইলারগুলো এমন দাঁড়িয়ে যায় এই বাঁকের মুখে বা ঢালের মুখে না। আমাদের বাইকের তো সমস্যা হয় যে আমরা তো ব্যালেন্সে যাই, এরা বোঝো না কিছু না। প্রচুর টুরিস্ট এসছে কিন্তু এই মুহূর্তে। বাপরে, কি 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 বাপরে, কি জ্যাম এটা। পুরুলিয়া যে একটা টুরিস্ট স্পট, মানে ফেমাস টুরিস্ট স্পট। হ্যাঁ, এই তো সামনেই তো বামনি। এখান থেকে সোজা গেলে আমাদের হোমস্টেও চলে যাওয়া যাবে। ও ভাই, এটা টুরিস্ট, এটা টাইম। হ্যাঁ, করে দিচ্ছি, করে দিচ্ছি, করে দিচ্ছি। একদম 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 একদম। দাদা এই ফাঁকটা দিয়ে বেরোন না, এই ফাঁকটা দিয়ে। হ্যাঁ, হিলটা পেছন দিকে, তাহলে ঘুরিয়ে নিচ্ছি, দাঁড়া গাড়ি। বামনি ফলসে এত ভিড়, এটা বামনি ফলসের ভিড় নাকি? বামনি ফলস দেখা যাবে না, এমনিও 300টা সিঁড়ি কেউ নামবে না। এখান থেকে বাঘমুন্ডি 6 কিলোমিটার, চড়িদা 10 কিলোমিটার। তো আমাদের হোমস্টে এখান থেকে 10 কিলোমিটার, এদিক দিয়ে হোমস্টে যাওয়া যায়। তো বামনি ফলসে এই কী অবস্থা, তো পাগলের মতো লোক এসছে। ও বামনি ফলস আমরা স্কিপ করছি, কিছু করার নেই। বামনি ফলস আর তোমাদের দেখালাম না, সোজা অযোধ্যা হিল টপ। এটা হচ্ছে ময়ূর পাহাড়। এখান থেকে 17 কিলোমিটার হচ্ছে মুরুগুমা ড্যাম। যেমন আপার লোয়ার ড্যাম দেখলে সেরকমই মুরুগুমা ড্যাম। এটা হচ্ছে ময়ূর পাহাড়, ওই হচ্ছে টপ ময়ূর পাহাড়ের। ময়ূর পাহাড় মানে এখান দিয়ে জাস্ট হেঁটে, এটা পার্কিং এরিয়া, এখান দিয়ে জাস্ট হেঁটে ময়ূর পাহাড় যায়, ঠিক আছে। এটা হচ্ছে পার্কিং ময়ূর পাহাড়। তাহলে তোরা ওপরে উঠছিস না, ওপরে উঠছিস না ময়ূর পাহাড়। তো কোনখান থেকে ভালো ভিউ পেয়ে গেছিস? ওই এমনি রাস্তা দিয়ে আস্তে আস্তে যা গোটা ড্যামের ভিউ পেয়ে গেছে, ওটাই যথেষ্ট। তাহলে মুরুগুমা ড্যামেতে আর যাচ্ছি না, অযোধ্যা হিল টপে এখন যাই। পাহাড়টা আসলে রনির মুখের মতো বলে যেতে চাইছি। আচ্ছা, পাহাড়টা এটা রাখবো, আমি রাখবো। এই যে পুরো রেঞ্জ দেখতে পাচ্ছি আমরা পাহাড়ের, এটা পুরোটাই পড়ে হচ্ছে মাথা ফরেস্ট। সোনকুপির কাছটা মাথা ফরেস্টের কাছে পড়ে, এটা মানভূম অঞ্চলের মধ্যে পড়ে। এই দিকে চলে যাচ্ছে হচ্ছে মুরুগুমা, মুরুগুমা আছে পাখি পাহাড়। জাস্ট দেখালাম তোমাদেরকে পাখি পাহাড়, ওরা কেউ উঠলো না। আমি আগে উঠেছি পাখি পাহাড়ে, আমিও আর উঠলাম না ওই জন্যে পাখি পাহাড়ে। পাখি পাহাড় থেকে জাস্ট এই ভিউটা দেখা যায়। আর এখান থেকে সোজা পুরুলিয়া যাওয়া যায়। আর বাঘমুন্ডিতে ডান দিকে আমাদের হোটেলের দিকটা গেলেই 13 কিলোমিটার, বেশি দূর নয়। আর অযোধ্যা হিল টপ জাস্ট সামনে, এই বাঁকটা বাঁকলেই হচ্ছে অযোধ্যা হিল টপ। আর ডান দিকে এখানে অনেক হোমস্টেও আছে, ফুডিং লজিং নিয়েও পাওয়া যায়। মুরুগুমাতেও প্রচুর হোমস্টে আছে। এই চত্বরটা পুরোটাই হোমস্টে। এটাই অ্যাকচুয়ালি হিল টপ মোড়, ঠিক আছে। এটা হচ্ছে হিল টপ, এই সামনে চলে যাচ্ছে হচ্ছে হিল টপ হয়ে সিরকা বাঁধ হয়ে পুরুলিয়ার দিকে চলে যাচ্ছে 44 কিলোমিটার। মানে এখান থেকে সিরকা বাঁধ হচ্ছে 20 কিলোমিটার, ওখান থেকে সিরকা বাঁধ থেকে পুরুলিয়া হচ্ছে, মানে পুরুলিয়া যে মেন টাউন সেটা হচ্ছে আরও 24 কিলোমিটার মতো। তো হিল টপটায় যাই, হিল টপটায় গিয়ে একটুখানি দেখি চা জল
ফল খাই, কারণ গলা প্রচণ্ড শুকিয়ে যাচ্ছে, ডিহাইড্রেট মতন হয়ে যাচ্ছে। তো সবার আগে আমাকে পেট্রোল ভরাতে হবে। ফুয়েলে এমটিতে প্রায় 65 কিলোমিটার চলে গেছে, এর রেঞ্জ 120 কিলোমিটার, অতটা চাপ নেই। এখানে পেট্রোল পাম্পটা দেখি সামনে কোথাও আছে কি না। এই হচ্ছে হিলটপ। তো জাস্ট বেরোলাম হচ্ছে হিলটপ থেকে। ওরা ইউথ হোস্টেল আগের বারে নাকি রনিরা ছিল, ওটা দেখাতে নিয়ে গেছিলো, একটু জল টল কিনলাম। গলাটা প্রচণ্ড শুকিয়ে যাচ্ছে, ওয়েদারটা খুব মানে শুষ্ক টাইপের ওয়েদার, কিন্তু ঘামটাম এক ফোঁটা দিচ্ছে না, যা মানে গলা শুকিয়ে যাচ্ছে। জল টল কিনলাম, জল টল খেলাম। তো এখন যাচ্ছি ডাইরেক্ট হোটেল। ওদের মোটামুটি বললো আর কিছু দেখবো না, গরম হচ্ছে, হোটেল যাই। তো তোমাদেরকে একবার রুটটা বলে দিই। এই যে পেছন দিকে যে হিলটপের রাস্তাটা, পুরুলিয়ার দিক থেকে স্টে করে আসবে, তো প্রথমেই পড়বে হচ্ছে অযোধ্যা হিলটপ। হিলটপেও যদি তোমরা স্টে করো, তাহলে হিলটপ থেকে তোমরা পরপর দেখতে যাবে, ওই হিলটপ থেকে অযোধ্যা মোড় থেকে ডান দিকের রাস্তাটা যেটা যাচ্ছে ওটা হচ্ছে মুরুগুমা চলে যাচ্ছে, ময়ূর পাহাড় চলে যাচ্ছে। এই দুটো শুধু স্পট আছে ওই দিকটায়। আর উসুলডুংরি আছে, উসুলডুংরি ঘুরে তোমরা আবার এই মেন রাস্তাটা নিয়ে নেবে। এই মেন রাস্তাটা হচ্ছে তোমার চলে যাবে হচ্ছে বামনি ফলস, দুর্গা ফলস, মার্বেল লেক, আর হচ্ছে ওইদিকে আপার লোয়ার লহরিয়া শিব মন্দির, মিডল ড্যাম, এগুলো সব পরপর চলে যাচ্ছে। আর তোমরা যদি থাকো বলরামপুর বা বাঘমুন্ডির দিকে, অনেকেই থাকে বাঘমুন্ডি বলরামপুরের দিকে, তাহলে তোমাদের ওই দিক থেকে যখন আসবে তোমরা টুয়ার্ডস, তাহলে ওই আপার ড্যাম লোয়ার ড্যাম পরপর করে করে আসবে, নিয়ে এসে অযোধ্যা হিলটপে থাকবে, মানে অযোধ্যা হিলটপে আসবে। আমি একটাই সাজেশান দেবো, তোমরা চেষ্টা করবে ওই সোনকুপিতে থাকার, অযোধ্যা হিলটপে না থেকে সোনকুপিতে থাকার চেষ্টা করবে। তাহলে সুবিধাটা কী হবে, এই যে মোড়ের মাথাটা, এই মোড়ের মাথা থেকে মুরুগুমা ড্যাম 16 কিলোমিটার, ঝালদা হচ্ছে 28, খামার হচ্ছে এইদিকে, আর এই দিক থেকে পরপর দুর্গা ফলগুলো সব চলে যাচ্ছে। এই দিকেও হোমস্টে আছে। আর আমি বলবো যদি সোনকুপিতে তোমরা থাকো, সোনকুপি থেকে আসার যাওয়ার ব্যাপারটা হচ্ছে খুবই সুবিধে। তাহলে একদম লহরিয়া শিব মন্দির থেকে প্রথম স্টার্ট হবে, দুয়ারসিনি পাহাড় ছাড়িয়ে লহরিয়া শিব মন্দির থেকে মিডিল ড্যামে ঢুকতে দেয় না, ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে মিডিল ড্যামে আর ঢুকতে দেয় না। লোয়ার ড্যাম আছে আর হচ্ছে আপার ড্যাম পরপর। তাহলে কী হবে, দেখতে 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 রাঙামোড় আসবে, রাঙামোড় থেকে ডান দিক নেমে মার্বেল লেক, আর সোজা গেলে বামনি ফলস, বামনি ফলস থেকে সোজা গেলে হচ্ছে দুর্গা ফলস, আবার ওখান থেকে ব্যাক করে রাঙামোড় থেকে স্ট্রেট এলে অযোধ্যা হিলটপ। এই পুরো সার্কিটটা কমপ্লিট করে তোমরা কিন্তু আবার সোনকুপি হোমস্টের দিকে চলে যেতে পারবে, আবার ওই অযোধ্যা মোড় থেকে বাঁদিক নিয়ে। আর আমার যেহেতু পেট্রোল নেই, তো আমরা একদম ওইখান থেকে আমরা যাবো। এই দিক থেকে আমাদের হোমস্টে অনেক ঘুরে যেতে হবে। আমরা ওই জন্যে কী করব, মার্বেল লেক থেকে সোজা রাস্তা বলরামপুর যায়, চড়িদা যায়, আমরা ওই অযোধ্যা মোড় থেকে ওইখান থেকে স্ট্রেট রাস্তাটা নিয়ে একদম অযোধ্যা মোড়ে যাবো। এই বাঘমুন্ডি হচ্ছে 12 কিলোমিটার এখান থেকে, তো 12 কিলোমিটার যাবো, ওইখান থেকে আমরা পেট্রোল তুলবো নিয়ে হোটেলে। তো এই হচ্ছে পুরো সার্কিটটা কমপ্লিট করতে বেশিক্ষণ লাগবে না। সবে বামনি ফলস তো ঢোকা গেল না, দেখতেই পেলে যা জ্যাম, ভিড়, মানে পাগলের মতন ভিড় হয়েছে, জানি না কেন এত ভিড় হলো। তো চলো আপাতত যাই, গিয়ে পেট্রোলটা আগে তুলি, একে আগে খাবার দিই, ঠিক আছে। সেই পেট্রোল তুলেছিলাম হচ্ছে আসার দিনকে, তো ভালোই মাইলেজ দিয়েছে আমাকে। পেট্রোলটা তুললে বুঝতে পারবো কত কিলোমিটার মাইলেজ দিল। তোমাদেরকে একবার হোমস্টেটাও ঘুরিয়ে দেখিয়ে দেবো, যে কোন হোমস্টে তার ডিটেলস একবার বলে দেবো। চলো। তেল পাবো না, সে কি কথা, কত দূর? 5 কিলোমিটার। আরে তোমরা কি মেনটেনেন্স। দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের রুম হচ্ছে D2। বাবু জাস্ট চান করে বেরিয়েছে এই সময়। এখানে শুভম শুয়ে আছে। এগুলো অগোছলো, আমাদের রাইডারদের যেমন রুম থাকে সেরকম অগোছলো। তো 2টো বেড আছে, 4 জন আরামসে এখানে শুতে পারবে। ফ্যান আছে, এসি এখনও লাগায়নি, এসি মনে হয় লাগাবে। ওখানে প্লাগ পয়েন্ট করা আছে, বাথরুম ওইদিকে,
আর এখানে একটা কাপবোর্ড দিয়েছে। শুধু দরজার পেছনে একটা হ্যাঙ্গার দিলে ভালো হতো, তো জামা কাপড়গুলো এদিক ওদিক হতো না আর। তো এরপর সবাই মোটামুটি একটুখানি ফ্রেশ হয়নি, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর লাঞ্চ করব, লাঞ্চ করে রেস্ট নেবো। আজকে বিকেলে চড়িদা গ্রামে যাওয়ার প্ল্যান আছে, তো দেখা যাক যেতে পারি কি না। খাওয়া দাওয়া করে নিই, একটু রেস্ট নিয়ে নিই। মোটামুটি পুরোটাই দেখলে তোমরা ভিডিওতে কোথায় কোথায় ঘুরেছি না ঘুরেছি। তো চলো ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই হচ্ছে আমাদের বাইক পার্ক করা আছে। পৌঁছে গেছি হচ্ছে চড়িদা গ্রামে, মানে হচ্ছে মুখোশ গ্রাম যেটা পরিচিত। তো হোটেল থেকে আমাদের মোটামুটি ডিস্টেন্স হচ্ছে 10 থেকে 12 কিলোমিটার মতন। তো দুটো বাইক নিয়ে আমরা চলে এসেছি হচ্ছে চড়িদা গ্রাম। ঘড়িতে বাজে এখন 8:10। তো চাটা খেয়ে দিয়ে নিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিলাম, রেস্ট ফ্রেশ নিয়ে তারপর আমরা চড়িদা গ্রামে এলাম। তো একবার দেখাই কে। এই হচ্ছে অরুণাব এসছে এইদিকে, এ কিন্তু ব্যস্ত এর ভিডিওগ্রাফি নিয়ে। আর ওইদিকে একজন দোকানপাট করে বেড়াচ্ছে, শুভম। তো চলো একবার চড়িদা গ্রামটা একটুখানি ঘুরে দেখাই তোমাদেরকে, চলো। চড়িদা গ্রাম থেকে ফিরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা জাস্ট এই স্বপ্ননী পাহাড়ি রিসর্টের লনে একটুখানি ঘুরছি। এই হচ্ছে স্বপ্ননী পাহাড়ি রিসর্টের লনটা। আর রাত্রিবেলা কিন্তু প্রতিটা ঘর কিন্তু আলোয় সেজে ওঠে কিন্তু। এই হচ্ছে পুরোটা লন। এখানে বিশাল বড় পার্কিং স্পেস আছে, অলরেডি ওখানে একটা গাড়ি আছে আর আমাদের বাইকগুলো জাস্ট ওইখানে পার্ক করা আছে। আরও 2-3 জন এলো এখানে, বাইক নিয়েই এলো। তো দারুণ পার্কিংয়ের জায়গাও আছে। আর দূরে ছৌ নাচ হচ্ছে, মিউজিক কানে আসছে। তো ঘড়িতে বাজে প্রায় এখন 9:45। তো ডিনারের টাইম হয়ে গেছে, 10টার সময় ডিনারের টাইম এখানে। তো ডিনার ফিনার করে আজকে শুয়ে পড়বো। কালকে কলকাতা যাওয়ার দিন, আমাদের ব্যাগট্যাগগুলো গুছোতে হবে। তো মোটামুটি ব্লগটা কেমন লাগলো তোমাদের, তো জাস্ট একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। তোমাদের যদি খুব 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 ভালো লাগে একটু শেয়ার করে দিও। আর যারা আগের ব্লগটা দেখোনি, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো। আর এই রিসর্টের লিঙ্কটাও, গুগলের ম্যাপের লোকেশানটাও আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করতে পারো এই প্রপার্টিটা, খুব সুন্দর প্রপার্টি একটা। তো ব্লগটা এখানেই এন্ড করছি, আমি আর বাড়াচ্ছি না। আগের ভিডিওগুলো দেখো, অনেক ভিডিওস আছে, একটু লাইক করে দিও, কমেন্ট করো। রাইড হার্ড অ্যান্ড রাইড সেফ, অলওয়েজ ওয়্যার হেলমেট। তো গুড নাইট ফ্রম স্বপ্ননী পাহাড়ি রিসর্ট, সোনপুর। চলো।